হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শয়তান 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর ওয়াক্তু মাগরিব মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এখন যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদেরকে একটা মৃত ইঁদুরকে দেখানো হয়, যেটাকে একটা অচেনা ব্যক্তি পলিথিন ব্যাগে করে তুলে নিয়ে যায়। এরপর আমাদেরকে মুভিটির ইন্ট্রো দেখানো হয়, যেটার পর আমরা একটা পরিবারকে দেখতে পাই, যার মধ্যে 4 জন মেম্বার ছিল। তাদের মধ্যে বাবার নাম হলো কবির, মায়ের নাম হলো জ্যোতি, বড় মেয়ের নাম হলো জাহ্নবী ও ছোট ছেলের নাম হলো ধ্রুব। এরপর আমরা কবিরকে জাহ্নবীকে কলেজ থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে দেখি, যার দরুন জাহ্নবী তার বাবাকে তার ফ্রেন্ডদের সঙ্গে লাদাখ ট্রিপে যাওয়ার কথা বলে, যেটাতে প্রথমে তো কবির রাজি হয় না, বাট জাহ্নবীর প্রচণ্ড জেদ করাতে ফাইনালি কবির রাজি হয়ে যায়। কিন্তু তার কিছু কন্ডিশন ছিল, লাইক জাহ্নবীকে তার সমস্ত বন্ধুদের যারা তার সঙ্গে ট্রিপে যাচ্ছিল তাদের নাম ও ফোন নাম্বার তাকে দিয়ে যেতে হবে। এছাড়া পুরো ট্রিপের দরুন জাহ্নবীকে তার লাইভ লোকেশনটাকে অন করে রাখতে হবে, যেটা শুনে জাহ্নবী রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের পরিবারকে জাহ্নবীর ট্রিপে যাওয়ার আগে একটা আউটেজে যেতে দেখি। বেসিক্যালি তারা তাদের ফার্ম হাউসে যাচ্ছিল, যেখানে মাঝপথে তারা একটা ধাবাতে খাওয়ার জন্য দাঁড়িয়ে যায়, যেখানে ধাবাতে তারা সবার জন্য আলু পরোটা অর্ডার করে, যেটাতে অতিরিক্ত বাটার হওয়ার কারণে জাহ্নবী সেটাকে খেতে রাজি হয় না। এই পয়েন্টে কবির তাদের জন্য 2টো চা অর্ডার করতে যায়, কিন্তু তার কাছে খুচরো টাকা না থাকার কারণে সে সেটাকে অর্ডার করতে পারে না। ঠিক তখনই সেখানে থাকা একটা অচেনা ব্যক্তি নিজের জন্য এবং কবিরদের জন্য 2টো চা অর্ডার করে দেয়, যেটাকে গিয়ে সে কবিরকে দিলে কবির তাকে থ্যাঙ্কস জানানোর জন্য তাদের টেবিলে তাকে জয়েন করতে বলে, যেটাতে সেই অচেনা ব্যক্তি, যে তার নাম বনরাজ, জানায় সে কবিরের পরিবারের সঙ্গে বন্ডিং করতে শুরু করে দেয়। এরপর বনরাজ চালাকি করে জাহ্নবীকে বলে, আমি তোমার পরোটা খেয়ে নিচ্ছি, পরিবর্তে তুমি আমার এই লাড্ডুটা খেয়ে নাও, যেটাতে জাহ্নবী সঙ্গে সঙ্গে সেই লাড্ডুটাকে খেয়ে নেয়। যেখানে লাড্ডুটা খাওয়ার সাথে সাথে জাহ্নবীর একটু অদ্ভুত ফিল হতে শুরু করে, যেটার পর বনরাজ যখন তাকে সেই বাটার দেওয়া পরোটাকে খেতে বলে, সারপ্রাইজিংলি জাহ্নবী কোনো প্রশ্ন ছাড়াই সেই পরোটাকে খেতে শুরু করে, যেটা দেখে তার মা বাবা একটু অবাক তো হয়ে যায়, কিন্তু তার বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারা যখন সেখান থেকে চলে যায়, ঠিক তখনই যাওয়ার আগে বনরাজ আগেইন জাহ্নবীকে কিছু বিস্কিট দেয়, সেইং সে যেন ফার্ম হাউসে পৌঁছে সর্বপ্রথম এই বিস্কিটগুলোকেই খেয়ে নেয়, যেটা শুনে পুনরায় জাহ্নবী রাজি হয়ে যায়, উইচ ওয়াজ আনইউজুয়াল, কারণ জাহ্নবী এমন এক ধরনের মেয়ে যে কখনোই কারোর কোনো কথা শোনে না, কিন্তু সে বনরাজের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করছিল। ইনফ্যাক্ট সে তাদের ফার্ম হাউসে পৌঁছে সর্বপ্রথম সেই বিস্কিটগুলোকেই খেয়ে নিতে শুরু করে। এরপর তাদের পরিবার ফার্ম হাউসের সুইমিং পুলে একসঙ্গে মিলে এনজয় করতে লাগে, যেখানে কিছুক্ষণ পর পুল থেকে উঠে জ্যোতি নোটিস করে যে বনরাজ তাদের ফার্ম হাউসের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে, যেটাতে সে একটু অবাক হয়ে যায় এবং সে যতক্ষণে কবিরকে বিষয়টা জানাতে যাবে তার আগে অলরেডি জাহ্নবী তাকে বাড়ির মধ্যে ডেকে নেয়। এরপর কবির ও জ্যোতি যখন বাড়ির ভিতরে আসে, বনরাজ তাদেরকে জানায় হঠাৎ করে তার ফোনটা ডেড হয়ে গেছে, তাই সে তার মেয়েকে ফোন করার জন্য যখন এখানে হেল্প চাইতে আসে, ঠিক তখনই তার জাহ্নবীর সঙ্গে দেখা হয়ে যায়, যাকে বিষয়টা জানাতে জাহ্নবী তাকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে আসে, যেটা শুনে কবিরের একটু অদ্ভুত তো লাগে, কিন্তু তবুও সে বনরাজকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এই পয়েন্টে আমরা লক্ষ্য করি যে বনরাজ এখানে জাহ্নবীর ওপরই নজর রেখে দিয়েছিল, যেখানে এখনও জাহ্নবী তার প্রত্যেকটা কথা শুনছিল। অন্যদিকে জ্যোতি বনরাজের এখানে আসাতে মোটেও খুশি ছিল না, যেটাতে কবির তাকে বলে যে আমরা শুধুমাত্র তার একটু হেল্পই করছি, সে কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাবে। এদিকে আমরা জাহ্নবীকে বনরাজের সঙ্গে কথা বলতে দেখি, যে তার বয়ফ্রেন্ডের বিষয় এবং তার আপকামিং লাদাখ ট্রিপের ব্যাপারে তাকে জানিয়ে দেয়, যেটা শুনে বনরাজ জাহ্নবীকে বলে, তুমি লাদাখ যেতে পারবে না, কারণ তোমার আমার সঙ্গে যেতে হবে, যেটাতে আমরা জাহ্নবীকে কাইন্ড অফ হিপনোটাইজ মতো হয়ে তার কথাতে রাজি হয়ে যেতে দেখি। ঠিক তখনই ধ্রুবের বল এসে জাহ্নবীর গায়ে লাগে,
যেটাতে এই অকওয়ার্ড ইন্টারাকশনটা ভঙ্গ হয়ে যায়। এই পয়েন্টে ধ্রুব জাহ্নবীকে বারবার তার সঙ্গে খেলা করার কথা বলছিল, যেটা শুনে বনরাজ জাহ্নবীকে বলে, তুমি তোমার ভাইয়ের সঙ্গে আজ এমন খেলা করো যাতে সে এরপর থেকে কখনোই তোমার সঙ্গে খেলা করার কথা না বলে। তাই জাহ্নবী ধ্রুবকে বাইরে নিয়ে গিয়ে দোলনাতে বসিয়ে এত জোরে জোরে ঝুলতে শুরু করে যে ধ্রুব ভয়ে চিৎকার করতে লাগে, যেটা জ্যোতি নোটিস করে নেয়। তাই সঙ্গে সঙ্গে কবির ও জ্যোতি গিয়ে জাহ্নবীকে থামিয়ে দেয়। যেখানে অলরেডি ধ্রুবের মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, তাই কবির জাহ্নবীর ওপর প্রচণ্ড রেগে যায়, যেটাতে বনরাজ জাহ্নবীকে তার বাবার কাছে ক্ষমা চাইতে বলে। তাই জাহ্নবীর সাথে সাথে তার বাবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর খেতে বসার সময় বনরাজ পুনরায় তাদের পরিবারের পার্সোনাল ম্যাটারে দখল দিতে লাগে, যেখানে সে বলে সে তাদের পরিবারের সম্পর্কে সব কিছুই জানে, যেটা বলার সাথে সাথে সে জাহ্নবীকে তার বয়ফ্রেন্ডকে কল করে তার সঙ্গে ব্রেকআপ করে নিতে বলে। যেখানে সারপ্রাইজিংলি জাহ্নবী ঠিক সেটাই করে, যেটা দেখে জাহ্নবীর প্যারেন্টস প্রচণ্ড ভয় পেয়ে যায়। ফলে ঘটনাটির পর কবির সঙ্গে সঙ্গে বনরাজকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যেটাতে বনরাজ সেখান থেকে যেতে রাজি হয় না। তাই কবির জোর করে তাকে বাড়ির বাইরে বার করে দিতে গেলে ঠিক তখনই জাহ্নবী তার বাবাকে এসে বাধা দিতে লাগে, সেই যে আঙ্কেল কোথাও যাবে না। যেটার পর সে তার বাবাকে ধাক্কা পর্যন্ত মেরে দেয় এবং পাগলের মতো আচরণ করতে শুরু করে। এই পয়েন্টে জাহ্নবী বলে, আঙ্কেল যেটাই বলবে সেটা করা আমার জন্য খুবই জরুরি, যেটাতে বনরাজ রিভিল করে যে সে জাহ্নবীর উপর বশীকরণ মানে কালো জাদু করেছে, যার দরুন সে এখন জাহ্নবীকে যেটাই করতে বলবে সে সেটাই করবে, কারণ সে জাহ্নবীকে বশ করে নিয়েছে। তাই ডেমো দেওয়ার জন্য সে জাহ্নবীকে প্রথমে বসতে বলে, তারপর দাঁড়াতে বলে, যেটার পর সে তাকে এই একই জিনিস বারবার করায়। ইনফ্যাক্ট সে তাকে একবার বাচ্চাদের মতন করে কাঁদতে বলে, দেন তাকে হাসতে বলে, যেটাতে জাহ্নবী কোনো রোবটের মতো ইনস্ট্রাকশনটা ফলো করতে থাকে। এখন এগুলো দেখার পর জ্যোতি বনরাজকে জিজ্ঞাসা করে যে সে তাদের থেকে কি চায়, যেটাতে বনরাজ তো প্রথমে তাদের ফোন ও ট্যাবলেটসগুলোকে তার সামনে থাকা টেবিলে নিয়ে এসে রাখতে বলে। তারপর সে জাহ্নবীকে দিয়ে সেই সমস্ত গ্যাজেটসগুলোকে ভেঙে ফেলে, যেটার পর সে জাহ্নবীকে দিয়ে চা পাতা পর্যন্ত খাইয়ে নেয়, কারণ ধাওয়াতে জাহ্নবী তাকে বলেছিল যে সে চায়ের স্মেল পর্যন্ত সহ্য করতে পারে না, চা খাওয়া তো দূরের কথা। এখন কবির জাহ্নবীকে আটকাতে গেলে বনরাজ জাহ্নবীকে তার বাবাকে জোরে একটা থাপ্পড় মেরে দিতে বলে, যেটাতে জাহ্নবী তার বাবাকে থাপ্পড় মেরে দেয়। আর এই ঘটনাটা দেখে জ্যোতি পুরো শকড হয়ে যায়, কিন্তু কবির এখানে কিছুই বলে না। এরপর বনরাজ জাহ্নবীকে দিয়ে তার পা টেপাতে টেপাতে বলে সে জাহ্নবীকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। বেসিক্যালি বনরাজ চাইছিল জাহ্নবীর পরিবার জাহ্নবীকে তাকে দান করে দিক, মানে তারা যেন নিজে থেকেই জাহ্নবীকে বলে যে সে বনরাজের সঙ্গে যেতে পারে। যেখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বনরাজ তো চাইলে এখানে জাহ্নবীকে এমনিতেই নিয়ে যেতে পারে, কারণ সে তাকে তো বশ করে নিয়েছে, কিন্তু এখানে পারমিশনের প্রয়োজন ছিল, কারণ পারমিশন ছাড়া ভবিষ্যতে বশীকরণ ভঙ্গ হয়ে যেতে পারে। তাই সে কবির ও জ্যোতিকে বলতে বলে যে তারা জাহ্নবীকে তাকে চিরজীবনের জন্য দান করে দিচ্ছে। না অবভিয়াসলি কবির তার কথাতে রাজি হয় না, যেটাতে বনরাজ তাকে বলে যখন কেউ তার সামনে কষ্টে ছটপট করে ক্ষমার জন্য তার কাছে ভিক্ষা চায়, তখন তার খুবই ভালো লাগে। যেটা বলার সাথে সাথে সে জাহ্নবীকে এক লাথি মারে, যেটাতে কবির আর নিজেকে সামলাতে না পেরে বনরাজের উপর অ্যাটাক করে তাকে মারতে শুরু করে দেয়। ঠিক তখনই বনরাজ জাহ্নবীকে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে বলে, যেটাতে জাহ্নবী ঠিক সেটাই করে। অন্যদিকে সেই সময় আমরা পুলিশকে তাদের ফার্ম হাউসে চলে আসতে দেখি, কারণ জ্যোতি বারবার পুলিশ হেল্পলাইনে মিস কল দিচ্ছিল। এরপর বাড়ির ভিতরে পুলিশ এন্টার করলে আমরা তাদেরকে এমন অ্যাক্ট করতে দেখি যেন সেখানে কিছুই হয়নি, কারণ বনরাজ অলরেডি জাহ্নবীকে একটা গ্যাস সিলিন্ডারের উপরে বসিয়ে সেটাকে ওপেন করে দিয়েছিল, যেখানে তার হাতে একটা ম্যাচস্টিক ছিল। ফলে কবির ও জ্যোতি যদি পুলিশের সামনে নিজের মুখ খুলতো তাহলে জাহ্নবী সিলিন্ডারে আগুন লাগিয়ে দিত, যেটাতে সে তো মারা যাবে, সঙ্গে বাকিরাও আহত হয়ে যাবে। তাই তারা দুজন মিলে পুলিশকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, যেটার পর বনরাজ তাদের উপর আরও রেগে যায়। তাই কবির এখানে বনরাজকে তার প্রপার্টি ও সমস্ত টাকা পয়সা দিতে চাইলে বনরাজ সেই টাকাগুলোকে কবিরের সামনেই জ্বালিয়ে দেয়। দ্যাটস মিন ইট ওয়াজ ক্লিয়ার যে বনরাজ টাকা ও সম্পত্তি নয়, শুধুমাত্র জাহ্নবীকেই চাইছিল। বনরাজ বলে, ওয়েলথ, লাস্ট, গ্রিড এসব বেকার জিনিস আমার মধ্যে নেই, কারণ আমি মানুষ নই, আমি মানুষের অনেক ঊর্ধ্বে চলে গেছি। এছাড়া আজকে এই উমরার রাত আমার জন্যই এসছে, যেখানে উমরা এমন এক অন্ধকার রাত যেখানে আলোর একটা রশ্মিও পৌঁছায় না। এরপর বনরাজ সংস্কৃতিতে কিছু কথা বলে,
যেটাতে বোঝা যায় যে কিছু ঘন্টা পরই তার মধ্যে সুপ্রিম পাওয়ার চলে আসবে। এরপর বনরাজ জাহ্নবীকে দিয়ে কিছু কাজ করায়, লাইক নিজেকে চর মারা, না থেমেই নাচতে থাকা ইত্যাদি। ইনফ্যাক্ট সে জাহ্নবীকে দিয়ে কিচেন থেকে একটা নাইফ নিয়ে এসে তাকে প্রোটেক্ট করতে বলে যাতে কেউ তাকে টাচ পর্যন্ত করতে না পারে। যেখানে একটা পয়েন্টে তো জাহ্নবী নিজের প্যান্টে টয়লেট পর্যন্ত করে দেয়, যেটাতে জ্যোতি তার প্যান্ট চেঞ্জ করে দেয়, যার দরুন সুযোগ বুঝে জ্যোতি জাহ্নবীর হাত থেকে নাইফটাকে ছিনিয়ে নিয়ে বনরাজের উপর অ্যাটাক করে দেয়। এখানে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে জাহ্নবী ও বনরাজ একদিকে ছিল ও অন্যদিকে কবির ও জ্যোতি। এখন যেহেতু জ্যোতি ও কবির জাহ্নবীকে আঘাত করতে পারবে না, তার জন্য কবির জাহ্নবীকে একটা জায়গায় বেঁধে দেয় এবং বনরাজের উপর অ্যাটাক করে তাকে ওভার করে নেয়। ফলে বনরাজ সঙ্গে সঙ্গে জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে, যেটাতে জাহ্নবী সেটাই করে, যার দরুন কবিরকে না চাইতে বনরাজকে ছেড়ে দিতে হয়। কারণ যদি এই অবস্থায় বনরাজকে সে মেরে ফেলে তাহলে জাহ্নবী চিরজীবনই হাসতে থাকবে, কখনোই থামবে না। এখন বনরাজ তার নেক্সট লেভেলে চলে যায়, যেখানে সে জাহ্নবীকে তার ভাই ধ্রুবকে মেরে ফেলতে বলে যাতে সে তার ব্যথা থেকে মুক্তি পেয়ে যায়। যেখানে কথাটা বলার সাথে সাথেই জাহ্নবী ধ্রুবকে মারতে ছোটে, যাকে জ্যোতি ও কবির মিলে বাধা দেওয়ার চেষ্টা করে, যেটাতে জাহ্নবী তাদেরকে ট্রিক করে একটা ঘরের মধ্যে লক করে দেয়। তারপর পুরো বাড়ির মধ্যে ধ্রুবকে খুঁজতে লাগে, যেখানে ধ্রুব তো কোথাও লুকিয়ে ছিল। ফলে শেষমেশ জাহ্নবী ধ্রুবকে ছাদে লুকিয়ে থাকতে দেখে ফেলে, যেখানে গিয়ে সে তাকে ছাদ দিয়ে নিচে ফেলে দেয়। ততক্ষণে কবির বাড়ির নিচে পৌঁছে ধ্রুবকে ধরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সময় মতো পৌঁছাতে পারে না এবং ধ্রুব নিচে পড়ে গিয়ে তার অবস্থা পুরো ক্রিটিক্যাল হয়ে যায়। ফলে ফাইনালি না চাইতেই জাহ্নবীকে তারা বনরাজের হাতে তুলে দেয়, যার সঙ্গে সঙ্গে বনরাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কবির জ্যোতিকে দিয়ে ধ্রুবকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং নিজে বনরাজের লোকেশনকে ট্র্যাক করে তার পিছনে যায়। বেসিক্যালি বাড়ির মধ্যে যখন তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল, সেই সময় একটা পয়েন্টে কবির বনরাজের ফোন দিয়ে নিজের ফোনে বনরাজের লাইভ লোকেশন পাঠিয়ে রেখেছিল, যেটাকে সে এখন কাজে লাগায়। অন্যদিকে সেই সময় আমরা বনরাজকে দেখি যে তার আড্ডাতে পৌঁছে গিয়েছিল, যেখানে সে অনেকগুলো মেয়েকে বশ করে বন্দি করে রেখে দিয়েছে। এরপর সে জাহ্নবী ও বাকি সবাইকে বলে আজকে রাতেই সে তাদের সবাইকে মুক্ত করে দেবে, যেটা বলার পর সে নিজে কোনো রিচুয়ালের জন্য তৈরি হতে লাগে। এখানে আমরা সব মেয়েগুলোকে এক ধরনের ট্রান্স স্টেটে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে বনরাজ এই সমস্ত মেয়েগুলোকে আগুনে ফেলে তাদেরকে বলি দিতে চায়। অন্যদিকে সেই সময় কোনোভাবে কবির সেই জায়গাটাতে পৌঁছে যায়, যেখানে কিছু মেয়েরা যারা জায়গাটাকে গার্ড করছিল তারা কবিরের উপর অ্যাটাক করে দেয়, যেটাতে কবির তাদের সঙ্গে লড়াই করে কোনোভাবে সেই রিচুয়ালের জায়গাতে পৌঁছে যায়, যেখানে বনরাজ তাকে দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য তার রিচুয়াল থামিয়ে দেয়। এরপর একটা মেয়ে কবিরের মাথায় আঘাত করে তাকে টানতে টানতে বনরাজের কাছে নিয়ে যায়, যেখানে বনরাজ তার প্ল্যান কবিরকে জানায়। আসলে এই সমস্ত মেয়েদের বলি দেওয়ার পর বনরাজের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে শুধুমাত্র কারোর দিকে তাকিয়েই তাকে বশ করে নিতে পারবে। ফলে তাকে আর কাউকে লাড্ডু বা খাবার খাওয়াতে হবে না। বনরাজ জানায় সকলেই ঈশ্বরের গোলাম, কিন্তু কিছুজন সেই লায়ক নয়, তাই সম্পূর্ণ শক্তি পাওয়ার পর সে সকলকেই বশ করে নেবে, যেটার পর সে তাদের ঈশ্বর হয়ে যাবে। বেসিক্যালি বনরাজ এখানে পুরো পৃথিবীর মানুষকেই নিজের ইশারায় কন্ট্রোল করতে চাইছিল। এরপর বনরাজ তার রিচুয়াল পুনরায় শুরু করে, যেখানে সে এক এক করে কালো পুতুলগুলোকে আগুনের মধ্যে ফেলছিল, যেটার সাথে সাথে মেয়েগুলো আগুনের দিকে এগিয়ে আসতে লাগে। এরপর সে যখন শেষ পুতুলটা মানে লাল পুতুলটাকে আগুনে ফেলতে যাবে, যেটাতে সমস্ত মেয়েগুলো আগুনে ঝাঁপ দেবে, তার আগেই কবির একটা জ্বলন্ত কাঠ দিয়ে বনরাজের পায়ে অ্যাটাক করে দেয়, যেটাতে বনরাজ মেয়েগুলোকে কিছু বলতো তার আগেই কবির তার জিভটাকে কেটে নেয়। এরপর কবির বনরাজের জিভকে আগুনের মধ্যে ফেলে দেয়, যেটার পর সমস্ত মেয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে বনরাজের আওয়াজ আসে সেইং যে তোমরা আগের মতো নর্মাল হয়ে যাও আর আমি তোমাদেরকে চিরজীবনের জন্য ফ্রি করে দিলাম, যেটা শোনার সাথে সাথে সমস্ত মেয়েরা থেমে যায় এবং আগের মতো নর্মাল হয়ে যায়। বন্ধুরা, এবার আসে কাহিনীতে টুইস্ট, যেখানে আমরা জানতে পারি যে আসলে এই সমস্ত ঘটনার দরুন কবির তার পকেটে একটা ভয়েস রেকর্ডার রেখে দিয়েছিল, যেখানে তাদের ফার্ম হাউসে এমন একটা সিচুয়েশন এসেছিল যার দরুন বনরাজ তাদেরকে টন্ট করে জাহ্নবীকে বলে তোমার বাবা মা চায় আমি সবাইকে ফ্রি করে দিই যাতে সবাই নর্মাল হয়ে যায় চিরজীবনের জন্য। যেখানে কবির এই অডিওটাকে রেকর্ড করে
তার ল্যাপটপ দিয়ে সেই অডিওটাকে এডিট করে পারফেক্ট বানিয়ে নেয়, যেটাকে ইউজ করে এখন সে সমস্ত মেয়েগুলোকে বাঁচিয়ে নেয়, ইনক্লুডেড হিজ ডটার। নেক্সট সিনে আমরা কবির ও তার পরিবারকে হসপিটালের মধ্যে দেখি, যেখানে পুলিশের দ্বারা আমরা জানতে পারি যে সেখানে টোটাল 108 জন মেয়ে ছিল, যাদেরকে সে তার মেয়ের মতো করেই কিডন্যাপ করে নিয়েছিল। এখন সমস্ত মেয়েগুলোকে সেফলি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, যেটা বলে পুলিশেরা তাকে টেক কেয়ার করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর কাহিনীটি 1 বছর পরে গিয়ে শিফট করে, যেখানে আমরা মুভিটির স্টার্টিংয়ের সিনটা দেখতে পাই, যেখানে সেই মরা ইঁদুরগুলোকে আর কেউ নয় কবিরই প্লাস্টিক ব্যাগে ভরছিল, যাকে আমরা জঙ্গলের মধ্যে উপস্থিত একটা বেসমেন্টের মধ্যে যেতে দেখি, যেখানে সে বনরাজকে বন্দি করে রেখেছিল। কবির বনরাজকে শুধুমাত্র চা পাতা ও ইঁদুরকে খেতে দিত, যেখানে সে বনরাজকে কিছু ডায়লগ বাগেরা দেয়, লাইক প্যারেন্টসরা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে ইত্যাদি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল শয়তান 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।